Welcome to Zoom online class, Nutpen School and College Pabna. I'm Asma Binte Amin, Senior Teacher, Nutpen School and College Pabna. Students of class 6, how are you all? We are fine, Miss. How are you? I'm also fine. Miss. Thank you. I'm also fine. Thank you very much. Let's start our mathematics class. It's chapter number 2. It's the revision class. Actually, আমাদের সিটির যে পরীক্ষাটা আমরা দেব সেই সিটি পরীক্ষার উপরে বেসিস করে আমাদের রিভিশন ক্লাসটা হবে আর আজকের আইটেমগুলো থাকবে তোমার এমসিকিউ টাইপের এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে আই হোপ ওকে হিয়ার ইজ সাম এমসিকিউ আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে জিজ্ঞেস করব তোমরা অ্যান্সার করবে কোশ্চেন নাম্বার 1 আমি এটা জিজ্ঞেস করব কোশ্চেন নাম্বার 1 আমি অক্ষর থেকে শুরু করছি অক্ষর ক্যান ইউ হিয়ার মি অক্ষর তুমি কি আমাকে শুনতে পাচ্ছো Sorry, Miss. Net problem. Miss, the answer will be the answer is C norm, greater inequality. ওকে ঠিক আছে হোয়াট টাইপ অফ রেশিও ইজ 7:5 এখানে এই রেশিওটা কি ধরনের লেস ইনইকুয়ালিটি গ্রেটার ইনইকুয়ালিটি ইউনিট রেশিও আর কম্পাউন্ড রেশিও এখানে আমাদের দেখতে হবে লেস ইনইকুয়ালিটি মানে হচ্ছে যার অ্যান্টিসিডেন্টটা ছোট গ্রেটার ইনইকুয়ালিটি মানে যার অ্যান্টিসিডেন্টটা বড় ওকে তো দ্য অ্যান্সার উইল বি সি থ্যাংক ইউ অক্ষর আর ইউনিট রেশিও হলে তো আমরা জানি যার অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট সব সমান সমান হয় The next question is বলো আদ্রিকা আদ্রিকা তুমি বলো তো বাবা what is the subsequent of the ratio 2:5 Miss, answer will be 5. okay thank you answer will be 5 acha now go to the next one Sasabil are you there can you hear me খুলে দাও হ্যাঁ তুমি এখন এই কোশ্চেনটার অ্যানসার করবে হোয়াট ইজ দ্য সিম্পল রেশিও অফ 1 ইয়ার 2 মান্থ অ্যান্ড 7 মান্থ এটার সিম্পল রেশিওটা কত হবে বলতে পারবে ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য সিম্পল রেশিও অফ 1 ইয়ার 2 মান্থ অ্যান্ড 7 মান্থ আমি তোমাদের যখন রেশিও শিখাই তখন আমি ফার্স্টে কিন্তু বলে নিয়েছি যে আমরা যখন দুইটা জিনিসের রেশিও করব তখন দুইটা জিনিসকে একই ইউনিটে নিয়ে আসতে হবে এখানে প্রথমটা দেখো এখানে কি আছে 1 ইয়ার 2 মান্থ এখানে ইয়ারও আছে মান্থও আছে আর লাস্টেরটা শুধু মান্থে আছে তাই না তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রথমটাকে ইয়ার থেকে মান্থ থেকে শুধুমাত্র মান্থে নিয়ে আসতে হবে 1 ইয়ার ইকুয়ালস টু হাউ মেনি মান্থ 12 তার সাথে যদি 12 এর সাথে আর যদি 2 আমরা অ্যাড করি দেন আমাদের কত মান্থ হবে 14 তাই না আর 7 তাহলে /7 সব মান্থে ছিল যে কারণে আমি 14 উপরে লিখলাম নিচে 7 লিখলাম তাহলে কত হলো আমাদের রিকোয়ার্ড রেশিও কত হলো বলো দেখি 7 দিয়ে এটাকে ক্যান্সেলিং করো 7 2s are 40 7 Miss, 1s are 2.1. Miss, 2:1. 2:1 yes right answer will be A Akhar do you understand Yes, Miss. okay Salsabil বোঝা গেছে ওকে ওটা শুনতে পাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম on the basis of following information answer the question number 3 4 to 6 আচ্ছা প্রথমটা আছে কি ইনফরমেশনটা কি the age of Tamim is 3 years and the age of his sister is 6 months okay what is the ratio of ages of Tamim and his sister এটা আমাকে বলবে আদিবা বলবে আদিবা are you there can you hear me আদিবা Miss. আচ্ছা আমাকে বলো এখানে তামিমের বয়স কত দ্য এজ অফ তামিম হচ্ছে 3 ইয়ার্স আর তার বোনের বয়স কত অনলি 6 মান্থ পিচ্চি একটা 6 বাবু months. হ্যাঁ তাহলে আমি আগে 3 ইয়ার্সটাকে কি করব বলো তো দেখি 3 ইয়ার্সকে আগে মান্থে নিয়ে আসবো তাই না Yes, Miss. 1 year equal to how many months 12 months তাহলে 3 ইয়ার্সে কত মান্থ হবে 3 into 12. হ্যাঁ বলো অ্যানসার 36 months. yes 36 month আর ওর ছোট্ট বোনটা পিচ্চি একটা বোন আছে ওর কত 6 month only তাহলে our then our ratio Month. তামিম is to
his sister, that means 36:6। এখন আমি ক্যান্সেলিং করব। 6 6 আর 36 আর নিচে হলো কত 1, তো 6/1 6:1। ওকে, এই যে বা এই জিনিসটাকে বলে ইস্টু, হ্যাঁ, রেশিওর যে সিম্বলটা আছে সেটা হচ্ছে ইস্টু। Yes, miss. ওকে, so our answer will be B, isn't it? Yes. Okay. Yes, miss. এখন আমরা যে একটা রেশিওটা পেলাম 6:1। এখন বলেছে হোয়াট ইজ দ্য অ্যান্টিসিডেন্ট অফ দ্য রেশিও অফ দেয়ার এজেস, তাদের বয়সের যে অ্যান্টিসিডেন্ট আছে সেটা কত হবে, এটা আমাকে বলবে হচ্ছে মারিয়া বলবে। মারিয়া, অ্যান্টিসিডেন্ট হচ্ছে উপরেরটা, তাহলে অ্যান্সার হবে হ্যাঁ, ডি। 6. Yes, right. 6. Yes, D. Okay, so our answer will be D. Okay, go to the next page. Akhor, you tell me. What is the sum of quantity of the ratio? এই যে একটা রেশিও ছিল ওখানে, সেই রেশিওটা কত ছিল আমরা পেয়েছিলাম, তামিম আর ওর বোন আমরা বের করেছিলাম 6:1। বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ কোয়ান্টিটি অফ দ্য রেশিও, এর যে কোয়ান্টিটি গুলো আছে এই কোয়ান্টিটি গুলোর সাম বা যোগফল Miss কত? 7. হ্যাঁ, রাইট, আমাদের কিন্তু এই সামটা লাগে, তাই না? 7. হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট রেশিও? এখানে দুটা করে রেশিও দেওয়া আছে, বলতে হবে ওইটার ইকুইভ্যালেন্ট এটা কি না। ওকে, এটা আমাকে বলবে কে? সালসাবিল বলবে। সালসাবিল, টেল মি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট রেশিও? 2:5 and 5:10, এটা কি ইকুইভ্যালেন্ট হলো? কি হলো? উপরে 2 এর জায়গায় 5 আর 5 এর জায়গায় 10 হলে কি ইকুইভ্যালেন্ট হয়? নো, ইটস নট ইকুইভ্যালেন্ট। Miss, 4 ratio 10 and 5 ratio 10. No. Is it true? Miss B number হবে Miss B 3 number ratio হবে, হ্যাঁ। 3 ratio 9 and হ্যাঁ। 1 If it's ratio 3/9. হ্যাঁ, 3:9। আমি যদি 3 দিয়ে ক্যান্সেলিং করি, উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 3। আমরা ইকুইভ্যালেন্ট কি শুধু গুণন করে বানাতে পারি তা কিন্তু না, মাল্টিপ্লিকেশনের পাশাপাশি আমরা ডিভাইড করেও ইকুইভ্যালেন্ট আনতে পারি, তাই না? এটা আমরা বলেছি। তাহলে 3:9 এর ইকুইভ্যালেন্ট 1:3, দিস ওয়ান ইজ কারেক্ট। এটাও ভুল, এটা উপরে 4 আছে নিচে 10 আছে, এটারও নিচে 10 আছে, বাট এখানে উপরে 4ই আছে, এখানে 5 আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট কিভাবে হলো, তাই না? ইকুইভ্যালেন্ট হলো না তো। ইকুইভ্যালেন্ট মানে একই রেশিও আমরা উপরে নিচে হয় কিছু মাল্টিপ্লাই করব অথবা কিছু ডিভাইড করব, করে আরেকটা মান পাবো, সেটাকে আগের রেশিওর ইকুইভ্যালেন্ট বলবে। ঠিক আছে? আচ্ছা, এইটা বলো। আচ্ছা, এটা বলবে হচ্ছে আদিবা, বলো তো মা এটা। হোয়াট টাইপ অফ রেশিও ইজ 5:7? লেস ইনইকুয়ালিটি, Less in miss A number হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা, এটাও তো একই রকমই কোশ্চেন। এটা বলবে হচ্ছে মারিয়া, বলো তো দেখি, হুইচ ওয়ান ইজ দ্য রেশিও গ্রেটার ইনইকুয়ালিটি? গ্রেটার ইনইকুয়ালিটি কোন রেশিওটা? এখানে একটা রেশিও আছে যেটা গ্রেটার ইনইকুয়ালিটি। মিস, এটা হবে হচ্ছে 3.2. 3:2। ওকে, C থ্যাংক নাম। ইউ। হ্যাঁ, হ্যাঁ, 3. ওকে। আচ্ছা, আদিকা বলো তো বাবা এটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউনিট রেশিও? এখানে কোনটা ইউনিট রেশিও? Miss 11:11. সি। সহজ, তাই না? রেশিও কিন্তু আসলে অনেক সহজ। Yes, miss. হুম। আচ্ছা, এবার বলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনভার্স রেশিও অফ 7:5? এটা বলবে কে? দাঁড়াও। সালসাবির বলো দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনভার্স রেশিও অফ 7:5? 7:5 এর ইনভার্স রেশিও কোনটা? ইনভার্স 5. দাঁড়াও, ওকে বলতে দাও। হ্যাঁ, বলো। মিস, এটা তো খুব সহজ। C নাম্বার। ও বাবা, থ্যাংক ইউ, গুড বয়। আচ্ছা, নাও টেল মি হোয়াট ইজ দ্য মিক্সড রেশিও অফ, এখানে একটা রেশিও আছে, এটা অক্ষর আমাকে বলো,
তিনটা রেশিও আছে, ওকে? বলতে হবে এই তিনটা রেশিওর মিক্সড যে একটা রেশিও, সেটা কোনটা? কিভাবে হবে বলো দেখি? অ্যাকচুয়ালি একটাও না। ওকে, সো our answer will be C. তার মানে এখানে যতগুলো অ্যান্সার ছিল সবগুলোই ভুল ছিল, তাই না? থ্যাংক ইউ। ওকে, এখন আমাকে বলো, হ্যাঁ, এখন আমাকে বলো যে তোমাদের যে তিনটা অ্যাকচুয়ালি রেশিও অ্যান্ড পার্সেন্টেজের তিনটা অধ্যায় আছে, 2.1, 2.2, 2.3। আমাদের তিনটাই হয়ে গেছে। আমরা এই সিটি পরীক্ষার পর থেকে অ্যালজেব্রা ধরবো। তো তার আগে এই সিটি পরীক্ষার জন্য প্লাস অন্য কোনো প্রবলেম তোমাদের আছে কি না কোনো অধ্যায়ে আমাকে বলো, জিজ্ঞেস করো যে মিস এই জিনিসটা কি, কিংবা এই জিনিসটা কি আমি বুঝতে পারছি না, এরকম কোনো কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ইউ ক্যান আস্ক মি এনিথিং। কারণ ধরো এরপরে আমরা আর এসব নিয়ে আলোচনাই করব না, ঠিক আছে? একবার ফাইনাল পরীক্ষার সময় আবার একটুখানি তোমাদের রিভিশন দেওয়াবো। No, কারো- miss, I have no problem. নো প্রবলেম। মিস এটা অনেক সহজ এই যে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজের ক্ষেত্রেও তো তেমন কোনো প্রবলেম আসেনি, তাই না? পার্সেন্টেজ তো আমরা বুঝতে পেরেছি পার্সেন্টেজটা কিভাবে আনতে হয়। Yes, miss. হ্যাঁ, আর কিভাবে পার্সেন্টেজে যেতে হয়, কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আসতে হয়, কিভাবে কোনো কিছুকে হচ্ছে কত পার্সেন্ট সেটা বের করতে হয়। অফ মানেই তো হচ্ছে মাল্টিপ্লিকেশন, বা অফ বাংলায় যাকে এর বলে। হ্যাঁ, তো এগুলো তো আমরা অলরেডি মোটামুটি ফান্ডামেন্টাল আলোচনা প্রথম থেকেই করে আসতেছি, আর তেমন কোনো প্রবলেম নেই, ঠিক আছে? So thank you very much for being with me till the end. See you soon in the next class. Till then, Allah Hafiz. Bye bye. Assalamu alaikum.